জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় জামাতে ইসলামী। এছাড়াও দেশের সব জেলাতেও এই কর্মসূচি পালন হয়। 12 অক্টোবর বেলা 12:30টায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন সময়ে তাদের নিষিদ্ধ করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন সন্ত্রাস, কালো টাকা, নৈরাজ্য, ভোটকেন্দ্র দখল এগুলো যদি বন্ধ করতে হয় অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে। আমরা আমাদের দাবি আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদেরকে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের দাবি যৌক্তিকভাবে তুলে ধরেছি যে যারা খুন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। মধ্য ফেব্রুয়ারি 2026 সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই ব্যাপারে কোন ধরনের কার্পণ্য অথবা কোন ধরনের ভিন্ন চিন্তা আমরা বরদাস্ত করব না। আমরা পরিষ্কার ভাবে বলছি, তার আগে অবশ্যই খুনি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। তার আগে ওই ফ্যাসিস্ট অপশক্তির দোসর জাতীয়বাদী সহ বাম সংগঠনগুলো যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছিল, তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। স্মারকলিপিতে বিগত সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও 5 দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহ্বান জানানো হয়।